আহা এখনের বাচ্চা কাচ্চাদের দেখলে যে একটা মায়া লাগেও জানেননি, কি লিগে মায়া লাগে জানেননি? আমরার সময় কি ও এমন মোবাইল আসিল না তো। এডি তো এখন মানে মোবাইল দেখে ঘরের ভিতরে সারাদিন ঘরবন্দি থাকে, এই মোবাইল দেখে কার্টুন দেখে, খানার আগে মোবাইল, খাইতে সময় মোবাইল, পড়ার আগে মোবাইল, ঘুমের উইটা মোবাইল, ঘুমানোর আগে মোবাইল, মোবাইল আর মোবাইল। বুড়ারা চালায় রে ঠিক আছে, সুটকারিও যে চালায় এটা কি হয়? ও আমরার সময় কি মোবাইল আসিল, বালা ছিল না? এই প্রাইমারি স্কুলে তো পড়ছি, কিছু জানিনি, আইসি আইয়া প্রাইভেট পড়ছি, কইরা এই যে জুতাটি রাইখা যে নামছি খেলার ভিতরে, একবার মাগরিবের আজান দিলে ঘর হয়েছি। কারণ অনেকে কইবেন আফা তো আপনি কোন কালের মানুষ? আসলে আমি খুব বেশি দূরের কালের মানুষ না, আমি কাছাকাছি মানে আছি, ঠিক আছে, 90 দশকের কাছাকাছিরই মানুষ। তো এখন কত হয়েছে, এখন আমরা সময়টি যেটি আসিল, এই যে মাগরিবের সময় যে আমরা ঘরে আইসি, ফিরাইছি, তাড়াতাড়ি করে ফাওয়াটাও দিয়ে ঘরের ভিতরে ঢুকছি, ফটম বইছি, এটি বালা ছিল না? ও হ্যাঁ, এরপরে ঘুমের উঠছি, একটা মক্তব্য গেছি, টিয়া দিয়ে ফোরন লাগছে না কিন্তু, হেলবা কিন্তু টিয়া দিয়ে ফোরন লাগছে না, তো টিয়া দিয়ে কিন্তু ফোরন লাগে। তো হেলবা মানে মক্তব্য গেছি, আরবি পড়ছি, এখন আইসি আইয়া খাইছি, বুঝলি? তো আমি তো আবার মামার বাড়িতে আসলাম, আমার ব্যাপারটা একটু আলাদা, ঠিক আছে। মামার বাড়িতে ধরেন একটু বেশি ভালো লাগে, মানে সবাই আছে, মজা টজা করছে অনেক বেশি। আমার সময় না অনেকে আসছিল, ফোলা মাইয়া সব একলোই খেলছি, আর অন ফোলা মাইয়া খেলতারেও বড় ইয়েও ফোলা মাইয়া একলোই খেলছে, অন কি খেলতারে অন আমরা যে আমলে ফোলা মাইয়া একলোই খেলছি, এই আমলে ফোলা মাইয়া বাইতে যায়, বুঝছেন? কত দেখতাছি কি এমন হয় না? তো যেটা কইতেছিলাম আসল কথা, তো আমরা যে এই যে সকালে মক্তবে তাইয়া খাইয়াটাই আবার খেলছি। তো স্কুল তো আসিল মানে ক্লাস 3-তে উঠার পরে তো স্কুল আসতো 12টার পরে যাইয়া, তো এই 12টালাতেই খেলছি, ওই বুঝছেন? খেললে তাড়াতাড়ি করে আবার মুখটা ধুয়ে এসে আবার গেছি গে। তো প্রাইমারি স্কুল তো বাড়ির কাছে আসলো, তো দুপুরের খানাটা টিফিনটা আবার বাড়িতেই আইয়া খাইছি, খাইয়ে স্কুলে গেছি, আবার স্কুল থেকে আইয়ে সেটা প্রাইভেট ফিরে আবার খেলাম। এটি ভালো লাগছে না? তো কারেন্টটা গেলে কিতাম জানেননি, সব বাইরে আই পড়তো, আইলে ওই ছাদ আছে না, তো ওই ছাদ আকাশে দেখা যাইতো, তো ছাদটার লগে লগে যাইতাম, মানে সেই মাত্র যাইতাম, তো কইতাম দেখছ না ছাদ, আমরা লগে লগে আইতাম, যাইতেছে আবার এই মাত্র আইতাম, মানে ইতান করতাম। তো এর মানে উড়ান ভর্তি মানুষ আসছিল, গাড়ি দিকে এমনি আওয়াজ করে দেখছেন নিও। তো আচ্ছা, তো যাই হোক, তো এখনের বাচ্চাটি লিখে মায়া লাগেনি? এডি যদি বাইরে এই যে খালি ফেয়ে যে দৌড়েছি খেলছি, এটা তো একটা মানে খুব কি শরীরের জন্য ভালো ছিল। এখন তো সুটকেটে ভাই তো জুতাই হালায় না, আর এখন তো কি কয় কাইকে সার, বুঝছেন নি? সব কিছুতেই সার, খানার ভিতরে সার, মাটির ভিতরেও সার, এখন বলে মাটি ফাড়া দিলেও বলে সমস্যা, বুঝছেন নি? এখন তো সুটকের মাটি তো ফাড়া দিতেও দেয় না। আর এটা কোনো ডাক্তারে কইছে না, এটা আমি হুন্ডা কইতাছি আর কি। তো যাই হোক, এখন সুটকারি যে এই যে মোবাইল দেখতেছে ঘরের ভিতরে হইরা, এটি ব্রেনের সমস্যা হইব না? হ্যাঁ, এটি কয়দিন পরে চশমা লাগানো লাগবো নি? কি আমরা যে চশমা টশমা লাগানো লাগে না কি? তাও আমরাই ভালো ছিলাম না? তো এখন যারা আমরার মতো সময়রা কাটাইছেন, হ্যাঁ, তারা অবশ্যই আমার সাথে কি একমত কিনা জানাইবেন। বা এখনের বাচ্চাদের যে অবস্থাটা, ওরা যে খেলার সেই সুযোগটা পায় না, বের হওয়ার যে সুযোগটা পায় না, হ্যাঁ, এটা কি আসলেই কি মানে তাদের ব্রেনের জন্য কতটা মানে খারাপ? খেলাধুলা করাটা অবশ্যই বাচ্চাদের জন্য দরকার। আপনারা চেষ্টা করবেন, যেহেতু আগের মতো যুগটা নাই, এখন বাচ্চাদেরকে ছেড়ে মানুষ করা যায় না, এখন বাচ্চাদেরকে ঘরে রেখে আমরা মানুষ করি বা আমরা খেলতে দিই না। তো আমরা চেষ্টা করবো আমরা নিজেরা সাথে থেকে ওদেরকে একটু খেলার সুযোগ করে দেওয়ার, ওদেরকে একটু খেলতে দেওয়ার, ওদেরকে একটু খালি পায়ে হাঁটতে দেওয়ার। মানে এটা কিন্তু মানে করলে খুব ভালো, ঠিক আছে, বাচ্চাদের শরীরের জন্য ভালো, মস্তিষ্কের জন্য ভালো, যেটা আমি মনে করি। হ্যাঁ, মানে সারাদিন মোবাইল দেখা ননির পুতুল হয়ে বড় হওয়ার থেকে মানে একটু খেলাধুলা করে, তারপরে কি বলে সব পরিবেশের সাথে খাপ খাইয়ে বড় হওয়াটাই আমি মনে করি যে এটা ভালো, ঠিক আছে। হয়তো আমি বুঝাই বলতে পারতেছি না, কিন্তু আমি আমার জীবন থেকে যেটা উপলব্ধি করছি আমি ওইটাই কইতাছি, ঠিক আছে। আমাদের তো জীবন সার্থক, আমরা কত মজা করছি, কত খেলছি, ওরা তো এগুলা চোখেই দেখে না, ঠিক আছে। আমরা তো অনেক স্টোরি বলতে পারতেছি, আমরা এটা করছি ওইটা করছি, ওদের মনে কোনো স্টোরি থাকবে না, ঠিক আছে, ওদের কোনো মজার স্মৃতি থাকবে না। ওরা তো কার্টুন দেখতেছে, মানে এগুলাই ওরা ক্যাচ করতেছে, ওরা মানে বাইরের পরিবেশ, খেলাধুলা, দৌড়াদৌড়ি, মানে মজা, এগুলো কই থেকে পাবে? আমাদের যে স্মৃতি, ওদের তো ওই স্মৃতি তৈরি হচ্ছে না, ঠিক আছে। তো এই আর কি, আমার সাথে যদি সবাই একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন।